ডেন্টাল ইমপ্ল্যান্ট করতে 6 থেকে 8 মাস সময় লাগে। সত্যি কি তাই? আসুন জেনে নিই আসলে কত সময় লাগে। নমস্কার, সবাইকে স্বাগত ইমপ্লান্ট মান্ডিজের এই এপিসোডটিতে। আমি ডাক্তার স্বাগতা দেব, প্রস্থোডন্টিস্ট অ্যান্ড ডেন্টাল ইমপ্লান্ট স্পেশালিস্ট। আজকে জেনে নেব ডেন্টাল ইমপ্ল্যান্ট করতে আসলে কত সময় লাগে। ডেন্টাল ইমপ্ল্যান্ট করাতে কত সময় লাগে এটি নির্ভর করে পেশেন্টের হাড়ের কন্ডিশনের উপরে। যেখানে ইমপ্ল্যান্ট লাগানো হবে সেখানে কোনো রকমভাবে ইনফেকশন আছে কিনা, এবং নির্ভর করে যে কি ধরনের ইমপ্ল্যান্ট সেখানে বসানো হবে। সাধারণত ইমপ্ল্যান্ট বসাবার পর 2 থেকে 4 মাস সময় পর্যন্ত ইমপ্ল্যান্টটি চোয়ালের হাড়ের সাথে জুড়ে যেতে সময় লাগে। 2 থেকে 4 মাস পর যখন ইমপ্ল্যান্টটি হাড়ের সাথে জুড়ে যায় তখন ইমপ্ল্যান্টের উপরে ফাইনাল ক্রাউন লাগানো হয়। কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা ইমিডিয়েট ইমপ্ল্যান্ট করে থাকি, যেসব ক্ষেত্রে দাঁতটি যেদিন তোলা হয় সেদিনই ইমপ্ল্যান্ট বসানো হয়। যদি কোনো পেশেন্টদের ক্ষেত্রে হাড়ের অভাব থাকে তাহলে সেখানে কৃত্রিমভাবে আর্টিফিশিয়াল হাড়ের গুঁড়ো দেওয়া হয় যাতে নতুনভাবে সে জায়গায় হাড় তৈরি হয়। বা কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে সাইনাস লিফট বলে একটি প্রসিজার ইমপ্ল্যান্টের করার আগে করতে হয়। সেসব ক্ষেত্রে কিন্তু এই ইমপ্ল্যান্ট করানোর পরে এই অপেক্ষার সময়টি কিন্তু একটু বেশি। সেখানে 2 থেকে 4 মাসের বদলে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আমরা সাধারণত সিবিসিটি স্ক্যান এবং ক্লিনিক্যালি সেই জায়গাটাকে পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিই যে কোনো একটি নির্দিষ্ট পেশেন্টের ক্ষেত্রে আমরা কি ধরনের ইমপ্ল্যান্ট বসাবো এবং সেক্ষেত্রে পুরো চিকিৎসাটি কত সময়ের মধ্যে শেষ হবে। আপনাদের যদি এ বিষয়ে কোনো রকম অন্য তথ্য প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমরা সেটার জন্য আপনাদের হেল্প করব। নমস্কার, ভালো থাকবেন। দেখা হবে ইমপ্ল্যান্ট মান্ডিজের পরের এপিসোডে।